বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ঋণ নিয়ে ফেলেছে সরকার। পরিমাণটা এখনো খুব বেশি না হলেও এই প্রবণতা ইতিবাচক নয় বলছেন অর্থনীতিবিদরা। এজন্য সরকারের ব্যয়ে লাগাম টানার পাশাপাশি রাজস্ব আদায় বাড়ানোর কথা বলছেন তারা। মেহেদী হাসানের রিপোর্ট। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। 2024-25 অর্থ বছরের সংশোধিত 7,44,000 কোটি টাকার বাজেটে ঘাটতি ছিল 2,21,600 কোটি টাকা। এর মধ্যে 99,000 কোটি টাকা দেশীয় ব্যাংক ব্যবস্থা থেকে নেয়ার লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু 15 জুন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের হিসাব বলছে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ দাঁড়িয়েছে 99,591 কোটি টাকা। অর্থনীতিবিদরা বলছেন এপ্রিল পর্যন্ত 1,27,680 কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে এনবিআর 94,938 কোটি টাকা রাজস্ব আহরণ করতে পেরেছে। পাশাপাশি সঞ্চয়পত্র বিক্রি ও বিদেশি ঋণ ছাড়ও আশানুরূপ হয়নি। সঙ্গত কারণেই সরকারকে ব্যয় নির্বাহ করতে অভ্যন্তরীণ ব্যাংক ব্যবস্থার কাছে হাত পাততে হয়েছে। যেরকম উদ্যম দরকার ছিল রাজস্ব আদায়ের জন্য, কর ফাঁকি হ্রাস করার জন্য, করের বেইস আরো বৃদ্ধি করার জন্য, সেগুলো আমার মনে হয় যে সেই উদ্যোগে অনেক ঘাটতি ছিল। আমাদের যে লক্ষ্যমাত্রা আছে রাজস্বের, তার চাইতে কম হলে তো আমাদের সরকারের খরচ নির্বাহ করতে হবে। বিশেষ করে বেতন ভাতা সেটা আসবে কোত্থেকে, এবং অন্যান্য উন্নয়নের খরচও আছে। তো সব মিলিয়ে আসলে এই সরকারের ঋণই করতে হচ্ছে। মানে যদি রাজস্বটা ঠিক মতো আদায় হতো, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ঋণটা করতে হতো না সরকারের। কেন্দ্রীয় ব্যাংকের সংকোচনমূলক মুদ্রানীতির কারণে এমনিতেই কমেছে বেসরকারি খাতের ঋণ প্রবাহ। তার উপর সরকার লক্ষ্যমাত্রার চেয়ে খুব বেশি ঋণ নিয়ে ফেললে তা ব্যক্তি খাতের বিনিয়োগকে ক্ষতিগ্রস্ত করতে পারে। সবচেয়ে ভালো নীতি হচ্ছে যে কম সুদের হারে বিনিয়োগের জন্য আসলে অর্থ খরচ করা, মানে ব্যাংকগুলোতে বিনিয়োগের জন্য অর্থ দেওয়া। তো সেইটা সবচেয়ে ভালো উপায় হতে পারতো। কিন্তু এখন এমন একটা অবস্থা যে ব্যাংকগুলো আসলে বেসরকারি খাতকে ঋণ দিতে পারছে না। আবার ঋণ না দিতে পারার একটা বড় কারণ হলো যে সংকোচনমূলক মুদ্রানীতি। হ্যাঁ, আবার ব্যাংকের সক্ষমতা কিন্তু কম। সরকারের এই ঋণ গ্রহণ ব্যক্তি খাতের ঋণের উপরে তেমন প্রভাব বিস্তার করবে না, এই কারণে যে ব্যক্তি খাতের যে চাহিদা বিনিয়োগের স্থবিরতার কারণে, এবং আমরা দেখি যে ক্যাপিটাল মেশিনারি 20%-এর উপরে ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে, এবং এটার থেকে বোঝা যাচ্ছে যে ব্যক্তি খাতের চাহিদার দিক থেকে কোনো চাঞ্চল্য ছিল না। নতুন অর্থ বছরে রাজস্ব আদায় বাড়ানোকেই সমাধান বলছেন অর্থনীতিবিদরা। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।